প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ। এইচএসসির প্রথম দিন ৪৩ জন বহিষ্কার, অনুপস্থিত ১৯,০০০। সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বললেন সালাউদ্দিন আহমেদ। যশোরের সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জন নিহত। ঝিকরগাছায় সাপের দংশনে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, মা হাসপাতালে। বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেটসহ আটক ১১। বৈশ্বিক শান্তি সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে বললেন খামেনি। দর্শক, গ্রামের কাগজের নিউজ ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুরুতেই শুনছেন প্রধান শিরোনাম। চলুন এবার বিস্তারিত যাওয়া যাক। তার আগে আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গ্রামের কাগজের ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্রের তথ্য, দুজনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়। লন্ডনে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেয়া হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন আজ সারা দেশে মোট ১৯,৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২,৫১,১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১,০০০ বেশি কমেছে। প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৪,৫১৩ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মসজিদ বিষয়ে পরীক্ষায় ৪,১৯৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা পরীক্ষায় ১,০৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অশুদ্ধপায়ের জন্য প্রথম দিন ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়াই বেশি হচ্ছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্য পৌঁছাতে পারব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না, এই প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানে ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন ও গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার ভোর 4টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলা নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন এবং উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই। আহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন এবং যশোর সদর উপজেলার এরেন্দা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মাসুদ।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসানাত জানান, তারা একটি প্রাইভেট কারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলে মিলন ও জুই নিহত হন, বাকি দুইজন আহত হন। ঝিকরগাছায় সাপের দংশনে সুমাইয়া খাতুন নামে ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। একই সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে তার মা খাদিজা বেগম যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দিবাগত গভীর রাত্রে উপজেলার বাকড়া গ্রামের দাসপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত সুমাইয়া খাতুন ইমদাদুল ইসলামের মেয়ে। আজ সকালে অ্যাম্বুলেন্সে শিশু সুমাইয়ার মরদেহ বাড়িতে নেওয়া হয়। নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। বাগেরহাটের মোল্লাহাটে জেলার ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বুলেট সহ 11 জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আমাদের মোল্লাহাট প্রতিনিধি মাহফুজুর রহমান চৌধুরী জানিয়েছেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার তহিদুল আরিফ। একটি মাইক্রোবাসে তল্লাশি করে 4টি বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় মাইক্রোতে থাকা 11 জনকে পুলিশ আটক করে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশনেও জাতির উদ্দেশ্যে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়। এক্স পোস্টে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয় তাহলে ইহুদিবাদ শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে ইংরেজি ভাষায় একটি বার্তায় খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরে টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় ইরানের এই সর্বোচ্চ নেতা বলেছেন, আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের উপর বিজয়ের জন্য আমার অভিনন্দন জানাই। সব হইচই আর দাবির মধ্যে জায়নবাদী শাসন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে। তিনি আরও বলেছেন, মার্কিন শাসনের উপর আমাদের প্রিয় ইরান বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা এটি না করে তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। বৈশ্বিক শান্তি সূচকে 33 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 2025 সালের সর্বশেষ শান্তি সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান 123তম। গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 93তম। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ গ্লোবাল পিচ ইন্ডেক্স 2025-এ এবছরের শান্তি সূচক প্রকাশ করেছে। চলতি বছরের জুন মাসে এই সূচকটি প্রকাশিত হয়। আইইপি হলো ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ নামক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। তারা বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে থাকে। এই সূচকটি বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ অবস্থান পরিমাপ করে। আইইপির প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচকে 2.138 স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 123তম। গত বছর 163টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল 93তম স্থানে। 2.443 স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 128তম স্থানে। অর্থাৎ শান্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইইপি জানায়, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির মধ্যে বৈশ্বিক শান্তির গড় স্তর 0.36% হ্রাস পেয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।